ব্যাংক স্টেটমেন্ট ভুল দেখালে ভিসা রিজেক্ট। এম্বাসি কি খোঁজে তোমার স্টেটমেন্টে? আজকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করছি। স্লোভাকিয়া স্টুডেন্ট ভিসাতে ফাইন্যান্সিয়াল প্রুফ সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সলভেন্সি ছাড়া ভিসা ডিনাই হবেই। কত টাকা দেখাতে হবে? প্রতিদিনের জন্য মিনিমাম 56 ইউরো দেখাতে হবে, মানে 1 বছরের জন্য প্রায় 20,000 প্লাস ইউরো, প্লাস টিউশন ফি কভার করতে হবে আলাদা। ব্যাংক স্টেটমেন্টের রুলস: 1. কত মাসের স্টেটমেন্ট লাগবে? মিনিমাম 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্টটা ব্যাংক স্ট্যাম্পড ও সাইন্ড হতে হবে। 2. কার নামে হতে হবে? তোমার নিজের নামে বেস্ট অথবা স্পন্সরের নামে, সাথে সোয়ান স্টেটমেন্ট দিতে হবে। 3. স্টেটমেন্ট কতদিনের পুরনো হতে পারবে? ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ইস্যু হতে হবে। সলভেন্সি সার্টিফিকেট কি? ব্যাংক থেকে অফিসিয়াল লেটার যে তোমার এই অ্যামাউন্ট আছে। লিকুইড ফান্ড মানে যে কোনো সময় উইথড্র করতে পারবে। এম্বাসি কি দেখলে রিজেক্ট করে? ইরেগুলার ডিপোজিটস, মাঝে মাঝে টাকা ঢুকছে। লো কনসিস্টেন্ট ব্যালেন্স, সবসময় কম টাকা থাকে। লাস্ট মোমেন্টে বড় অ্যামাউন্ট জমা, এটা রেড ফ্ল্যাগ। ফেক বা ম্যানিপুলেটেড স্টেটমেন্ট, ইনস্ট্যান্ট রিজেক্ট। আইডিয়াল ব্যাংক স্টেটমেন্ট কেমন হবে? 6 মাস ধরে কনসিস্টেন্ট ব্যালেন্স, রেগুলার ইনকাম দেখাবে, স্যালারি বা বিজনেস, স্লোলি বিল্ড আপ, সাডেন জাম্প না, ক্লিয়ার ট্রানজ্যাকশন হিস্ট্রি। স্পন্সর করলে কি কি লাগবে? স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট 3-6 মাস, নোটারাইজড অ্যাফিডেভিট, সে তোমার খরচ বহন করবে, স্পন্সরের ইনকাম প্রুফ, স্যালারি স্লিপ, ট্যাক্স রিটার্ন। লাস্ট মোমেন্টে 10 লাখ টাকা জমা দিও না, এম্বাসি বোঝে। 6 মাস আগে থেকে ব্যালেন্স বিল্ড করো, আর স্টেটমেন্টের নাম পাসপোর্টের সাথে ম্যাচ করাও। ব্যাংক স্টেটমেন্ট স্যাম্পল ফরম্যাট লাগলে কমেন্টে লেখো ব্যাংক স্যাম্পল, গাইড পাঠাবো। সেভ করো, ভিসা এর আগে কাজে লাগবে।